অনুশ্রীকে মেরে ফেলার প্রথম চেষ্টায় ব্যর্থ হওয়ার ফলে এবার ঘাতকরা রীতিমতো অনুশ্রীকে পুড়িয়ে মারার পরিকল্পনা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাত ঘনিয়ে আসা মাত্রই অনুশ্রী যখন কিনা ভ্যাবলার জন্য দুধ গরম করার জন্য রান্নাঘরের দিকে যায় এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা বাইরের দিক থেকে ওর চারিদিকে যখন কিনা আগুন জ্বালিয়ে দেয় সেই ঘাতকরা, এবং ঘাতকরা যখন সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন দুধ গরম করে সে কিচেন থেকে বেরোতে নেয়, ঠিক সেই মুহূর্তে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে অবস্থায় দেখা মাত্রই অনুশ্রী চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং অনুশ্রী বলতে থাকে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্রই যখন কিনা বাড়ির সত্য সকলে জড়ো হয়েছে এবং সেখানে যখন কিনা অনুশ্রীকে আগুনের মধ্যে এক পর্যায়ে ফেসে যেতে দেখে পরিবারের লোকেরা, ঠিক সেই মুহূর্তে সকলে যখন কিনা এই আগুন নেভানোর জন্য উঠে পড়ে লাগে এবং জল থেকে শুরু করে সমস্ত রকমের চেষ্টা করা সত্ত্বেও যখন কিনা কোনো মতেই এই দাউ দাউ করে আগুন নেভাতে ব্যর্থ হয় পরিবারের লোকেরা, এবং এক পর্যায়ে অনুশ্রীকে বাঁচানোর জন্য যখন কিনা ভ্যাবলা বলতে থাকে যে না, আমাকে এবার যেতে হবে, আমি চোখের সামনে ভাইতে কোনো মতে অনুশ্রীকে জ্বলে পড়ে ছারখার হয়ে যেতে দেখতে পারবো না। ভাইদা আমার ভালোবাসা ওখানে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে এবং আমি এখানে স্বার্থপরের মতন নিজে সুস্থতার জন্য এখানে দাঁড়িয়েছি, সেটা কেমন দেখা যায় ভাইদা বলতো, আমি এতটা স্বার্থপর হতে পারবো না, আমি ছোটোবেলা থেকে শিক্ষা পাইনি ভাইদা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ঈশান তোর মাথা খারাপ হয়েছে বলতে, একে তো তুই অসুস্থ, সকালবেলায় চোট পেয়েছিস এবং তুই এবার নিশ্চয়ই বুঝতেই পারছিস সেই সমস্ত কর্মকাণ্ডটা ঠিক কার। এটা হলো সেই ঘাতকদের যারা কিনা তোর উপরে হামলা করেছে, যারা কিনা অনুশ্রীকে মেরে ফেলার চেষ্টা করছে এবং অনুশ্রীর জীবনে যে কতটা ঝুঁকি আছে সেটা নিশ্চয়ই তুই খুব ভালো করে বুঝতে পারছিস। এবার অনুশ্রীকে বাড়ানোর জন্য ওরা যে ফন্দি এঁটেছে তাতে করে তুই দেখতে পাচ্ছিস যে আগুন কতটা দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের মধ্যে আমরা যেই যাওয়ার চেষ্টা করব সেই মরে যাবো। আমাদেরকে চেষ্টা করতে হবে যে কী করে আমরা অনুশ্রীকে ভেতর থেকে বের করবো, নাকি আমরা সকলে মিলে এবার যদি সেখানে যাই তাহলে আমরা সকলে মিলে সেখানে ভেসে যাবো। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু কোনোরকম কোনো উপায় খুঁজে না পেয়ে এক পর্যায়ে যখন যেন বলতে থাকে যে না, আমার মেয়ে চোখের সামনে ঝলসে যাবে এবং সেটা আমি বাবা হয়ে চেয়ে চেয়ে দেখবো, স্বার্থপরের মতন এখানে দাঁড়িয়ে আমি না 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 সেটা কোনো মতো হতে দিতে যাওয়া চায় না, আমি যাবো সেখানে ভেতরে। ঠিক সেই মুহূর্তে ঋষি যখন বলতে থাকে যে বাবা তোমার মাথা খারাপ কিছু বলো তো, তুমি এই বয়সে তুমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দাও এখন, সেখানে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা কী নিয়ে বাঁচবো বলো তো। এবং অনুশ্রী জ্বলছে সেটা আমরাও দেখছি এবং অনুশ্রীকে বার করার তো আমরা ব্যবস্থা করছি, এর মাঝখানে তুমি এরকম পাগলামো শুরু করে দিলে কী করে চলবে বলো তো। আমরা তো এখানে বাইরে দাঁড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করছি, গ্রামবাসীরাও সকলে মিলে তো চেষ্টা করছে, তাই না। ঠিক সেই মুহূর্তে সকলে হাতে হাত দিয়ে যখন কিনা নাটক দেখতে শুরু করে দেয় এবং অনুশ্রী যখন কিনা সেখানে চিৎকার চেঁচামেচি করতে থাকে, অথচ অনুশ্রী সহযোগিতার জন্য কেউ যখন কিনা সহযোগিতার হাত না বাড়িয়ে দেওয়ার ফলে এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে না, এবার আমাকেই কিছু একটা করতে হবে, এই চোখের সামনে এরকম বাচ্চা মেয়েটাকে আমি এতটা ঝুঁকির মুখে আমি ফেলে দিতে পারি না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কারো কোনো রকম কোনো অনুমতি না নিয়ে যখন কিনা আগুনের মধ্যে অনুশ্রীকে বাঁচানোর জন্য ঝাঁপ দেয় এবং আগুনের ভিতরে ঢোকা মাত্রই যখন কিনা অনুশ্রীকে গায়ে নিজের গায়ে শালটা জড়িয়ে দেয় এবং বলতে থাকে যে অনুশ্রী তুমি একদম ঘাবড়াবে না, আমি তোমার পাশে আছি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাইরে নিয়ে যাবো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুমটার কি মাথা খারাপ হয়ে গেছে, যেখানে এত দাউ দাউ করে আগুন জ্বলছে ওর নিজের জীবনের ঝুঁকি নেওয়ার কী প্রয়োজন ছিল। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।